রক্তের দাগ, ভাঙা ব্যারিকেড আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতা ও ভাঙা চশমা সবই জানান দিচ্ছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট এলাকায় আগের দিন কি ভয়াবহ সহিংসতা ঘটে গেছে। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও পরদিন ফের রাস্তায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যাপক পুলিশি দমনেও পিছু না হটার পণ ককরোচ জনতা পার্টির। আর এই তেলাপোকাদের পাশে এবার দাঁড়িয়েছে বলিউড তারকারা। সব মিলে কি নড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর গদি? বেশ লম্বা সময় ধরেই তেলাপোকা আন্দোলন চললেও নীরব ছিল বলিপাড়া। এ নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। খোদ বলিউড অভিনেতা প্রকাশ রাজ বাকিদের নীরবতা নিয়ে বলেন, পুরো পৃথিবী দেখছে কারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। অনেক বড় অভিনেতা অভিনেত্রী আছেন যাদের কথা মানুষ শোনে। আমি চাই তারা এই বিষয়েও কথা বলুন। তারা যদি না বলেন, মানুষ সেটি মনে রাখবে। ইতিহাস যখন লেখা হবে তখন ভুল করা মানুষকে ক্ষমা করা হলেও অন্যায়ের সময় যারা নীরব থেকেছেন তাদের ক্ষমা করা হবে না। অভিনেতা প্রকাশ রাজ তেলাপোকাদের আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার পর সাহসী হয়ে উঠেছেন অনেকেই। গায়ক, অভিনেতা, নির্মাতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে শোনার। তাদের মধ্যে অন্যতম দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি এবং পূজা ভাট সহ বহু তারকা। এর মধ্যে গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আজ যা হয়েছে তা সত্যি খুব দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনুন। অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনের বিভিন্ন ভিডিও শেয়ার করে লিখেছেন, এত কিছুর পরও যদি তোমার ঘুম না ভাঙে, যদি তুমি কিছুই না করো, একটি টুইট, একটি পোস্ট বা একটি প্রতিবাদও না করো, তাহলে তুমি মৃত, ঠিক এই গণতন্ত্রের মতোই। অন্যদিকে অভিনেত্রী অদিতি রাও হায়দারির আহ্বান, শিক্ষার্থীদের জন্য যেন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয় এবং সমাধান খোঁজা হয় গঠনমূলক আলোচনার মাধ্যমে। চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী পূজা ভাট শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে মানুষের মৌলিক ও পবিত্র অধিকার বলে পুলিশি আচরণের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যেসব পুলিশ সদস্য বা সরকারি কর্মকর্তা অন্ধভাবে নির্দেশ মেনে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছেন, তাদের মনে রাখা উচিত ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন সবাইকে জবাবদিহি করতেই হবে। আন্দোলনে সরাসরি যোগ দিয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। একই সঙ্গে তিনি সোচ্চার আছেন সোশ্যাল মিডিয়াতেও। তিনি বলেন, সত্য কথা বললে ফাঁসির মঞ্চের হুমকি আসতে পারে, কিন্তু আসল প্রশ্ন হলো ফাঁসির মঞ্চের পর আর কি থাকে। জনপ্রিয় ইউটিউবার মেঘনাদ এসও সংসদ ভবনের সামনের আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি বলেন, পুলিশের আচরণে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে, এমন পরিস্থিতি সামলানো কঠিন। আমরা তো তেলাপোকাই, তাই আবারও ঝাঁকে ঝাঁকে ফিরে এসেছি। মূলত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন। এটি এখন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। 21 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে মোদির বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা গেছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। তার উপস্থিতি এই আন্দোলনকে ভিন্ন মাত্রা দিয়েছে। তবে যে কোনো মূল্যে এর শেষ দেখে ছাড়তে চান ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রধান অভিজিৎ দীপকে। একদিন আগে পুলিশি হামলায় আহত আন্দোলনকারীদের উদ্দেশ্যে দীপকে বলেন, দিল্লি পুলিশ আমাদের শিক্ষার্থী ও সহযোদ্ধাদের নির্মমভাবে পিটিয়েছে। আমরা ভেঙে পড়েছি, কিন্তু হার মানিনি। সরকারকে জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সামনে আরো বড় কর্মসূচি আসবে বলেও সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দীপকে। এদিকে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। সেই প্রস্তাবে সাড়া দিয়ে সিজেপির দুই মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে 3টি দাবি জানিয়ে এসেছেন। দাবিগুলো হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোনাম ওয়াংচুককে হাসপাতাল থেকে মুক্তি ও আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য 1 কোটি টাকার বেশি সমমূল্যের ক্ষতিপূরণ। যদিও বৈঠক শেষে হতাশা প্রকাশ করেছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, 4 ঘন্টা অপেক্ষা করানো হয়েছে, অথচ মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন মাত্র 10 মিনিট। সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়নি। এই ঘটনার পর ক্ষোভ ঝেড়েছেন অভিজিৎ দীপকেও। তিনি বলেন, সরকার যদি আবারও আলোচনা করতে চায় তাহলে তাদের যন্তর মন্তরে আসতে হবে।
আমরা আর তাদের কাছে যাব না। বলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা ক্রমেই তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন। এর সঙ্গে বিরোধী দলগুলো আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে, যা এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে মোদীকে। এই অবস্থায় কোন পথে হাঁটবেন মোদী? শক্ত নেতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখতে আরো কঠোর হবেন, নাকি শিক্ষার্থীদের দাবির মুখে নতি স্বীকার করবেন?